গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বেশ কয়েকদিন পরে আবারও ভিডিও শুরু করলাম। তো আজকে এই ভিডিওতে কী করলাম তার ছোট ছোট অংশ আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আর রেগুলার ব্লগ শ্যুট করা হচ্ছে না ঠিকই, তবে খুব তাড়াতাড়ি আমাকে সেই পুরনো ছন্দে ফিরতে হবে। আজকে ছুটির দিন, তবে রান্নাঘর যেন সকালবেলা হলেই আমাকে ডাকে, তাই রান্না দিয়ে ভিডিও শুরু করলাম। আজকে মাছের ডিমের বড়া করে তার ঝোল করব, তাই ব্যাটার রেডি করে রেখেছি। আর ব্রেকফাস্টের জন্য একটু চাউমিন করলাম। দিনের শুরুটা বড় ভালো, মিস্টার আজকে চাউমিন খেতে রাজি হয়েছে। একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তাই তাড়াহুড়ো করে আগে রান্নাটা সেরে নিলাম। মিস্টারের লাঞ্চ বক্সটা রেডি করে দিতে পারলেই আমি শান্তি। গুড্ডুর আবার আজকে সকালে পড়া আছে, ওর বাবা ডিউটি বেরিয়ে যাওয়ার পথেই ওকে নামিয়ে দিয়ে ডিউটি চলে যাবে। নেক্সট উইক থেকে ওর হাফ ইয়ারলি শুরু হচ্ছে, তার জন্য এখন সামনে 2-3 দিন স্টাডি লিভ রয়েছে, তাই এখন 1-2 দিন সকালবেলায় ম্যাথ ক্লাসটা হবে। পড়ে থাকা বাকি কাজগুলো ঝটপট শেষ করে চান করে পুজোটা দিয়ে নিলাম। 10টা থেকে আবার আমার ক্লাস আছে, গুড্ডুকে 11:30টার মধ্যে টিউশন থেকে আনতে যেতে হবে। একা ঘরে থাকতে থাকতে এখন বেশ বুঝতে পারি জানেন, যৌথ পরিবারে বা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে থাকার একটা ব্যাপার রয়েছে। বিশেষ করে যখন থেকে ঘর বাড়ি দুটোকেই সামলাচ্ছি, তখন ওদের অভাবটা বেশি বুঝতে পারি। কর্মসূত্রে এখানে পড়ে থাকতে হচ্ছে ঠিকই, কিছু করারও নেই। ছেলে মেয়েদের ফিউচারের জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতেই হয়। ক্লাস শেষ হলো, 11:15 বাজে, রেডি হয়ে গেছি আর গুড্ডুকে আনতে যাচ্ছি। আসার সময় পারলে একটু মার কাছে যাব দেখা করতে, আর সেই জন্য একটু সকালে যে রান্না করেছিলাম একটু নিয়ে যাচ্ছি মায়ের জন্য। রে বাবারে রোদ, সকালবেলায় কিন্তু খুব মেঘলাই ছিল ওয়েদার, তার জন্য জামা কাপড় কাচিনি। এই যে এবার বেরিয়ে যাব। রাস্তায় এত রোদ গরম যে রাস্তায় আর ভিডিও অন করিনি, একেবারে ওকে নিতে এসে এখানে ওর মিসের বাড়িতে ভিডিওটা স্টার্ট করলাম। এটা আমার বান্ধবীর বাড়ি, এটা আমি আগেই শেয়ার করেছি। তো গুড্ডুর পড়াও শেষ হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে নিচ্ছে, আর এই আমার বান্ধবী। অন্য একদিন পরিচয় করিয়ে দেবো, আজকে হঠাৎ ক্যামেরা অন করায় ও একটু আনইজি ফিল করছে। এবার একটু মার কাছে যাই, যখন এসছি এতটা। এখানে দাদু ভাইয়ের আলাদাই আদর। মা মাছ রান্না করেছিল, তার না খাইয়ে তো আর পাঠাবে না। বাড়ি ফিরলাম, আমি যা রান্না করেছি তাই আমি এসে খেলাম, মাছ তো খাইনি। বিকেলবেলায় ছাদে এসে দেখি কত পাখি, চড়াই পাখি বেশি, কাকও রয়েছে, কিচির মিচির করছে সমানে, সব ওতেই সামনে গেলে উড়ে যাচ্ছে। আজকে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, তেমন রোদের জোর নেই। আর গুড্ডুকে নিয়ে ওপরে এলাম একটু পড়াবো, বসবো বলে। আর আশেপাশে সব বাড়ির ছাদগুলোতে দেখছি ছোট ছোট চড়াই পাখি বসে আছে, অন্যদিন কিন্তু এত থাকে না। বিকেল এখন 5:30, নীল আকাশ, সাদা মেঘ, একদম শরৎকাল। চাঁদও উঠে গেছে, চারিপাশটা কী যে অপূর্ব লাগছে কি বলি। সঙ্গে কিছু খাওয়ার না হলে চলে, তাই চানাচুরের মিক্সচার বানিয়ে ওপরে নিয়ে এসেছি, সাথে গুড্ডু পড়বে আর আমিও বসে ওয়েদারটা এনজয় করব। এবার নিচে যাব, সন্ধে টন্ধে দিয়ে রেডি হব, একটু মেলায় যাওয়ার পরিকল্পনা আছে। ওর বাবাও ডিউটি থেকে চলে এসছে। ভিড়ের মধ্যে ভালোই মেলা ঘুরেছি, তবে আজকে শুধুমাত্র বই মেলাতেই যাব এমনটাই ভেবেছি, কারণ গুড্ডু বই নেওয়ার জন্য বায়না করছিল। টিকিটের মূল্য বেশি না, মাত্র 5 টাকা। আপনারাও চাইলে আসতে পারেন যারা বই প্রেমী। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু গোল করে বসেছে, একদম রাউন্ড হয়ে। তো সব রকমের বইয়ের দোকানই রয়েছে, শুধুমাত্র যে আমাদের লোকাল বইয়ের দোকানগুলো তা না, বাইরে থেকেও অনেক বইয়ের দোকান এসছে। কলকাতা থেকে এসছে বিচউড আর অস্ট্রিচ, এরকম নামি দামি অনেক পাবলিকেশন। গল্পের বইগুলো দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে গল্পের বই নেওয়ার পরিকল্পনা একদমই নেই। গুড্ডু জেদ করে এসেছে শুধুমাত্র ড্রয়িং বই নেবে বলে। 2 দিন এসে কিছু খেলনা নেয়নি, তো বইয়ের বায়নাটা তো মেটাতেই হয়, তাই দেরি না করে চলে এলাম একদম ড্রয়িং বইয়ের দোকানে।
এখানে একদম ছোট থেকে বড় বিভিন্ন স্ট্যান্ডার্ডের বই রয়েছে আর ভীষণ সুন্দর কালেকশন। তা বেছে বেছে কয়েকটা বই সিলেক্ট করলাম, দেখি বাড়ি গিয়ে দেখাবো কী কী বই নিয়েছি। এরপর বাকি বইয়ের দোকানগুলো একটুখানি চোখ বুলিয়ে নিয়ে কী কী আছে বাচ্চাদের সব কিছুই দেখব। তারপর একটুখানি ঘোরাঘুরি করে আর একটু মেলার দিকে একটু গিয়ে বেরিয়ে যাব। রাউন্ড হয়ে ঘুরেই চলেছি, বইয়ের দোকান আর শেষ হচ্ছে না। যাই হোক, এইবার বেরোনোর রাস্তা। সামনে বেরিয়েই দেখি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, তার ছোট্ট বাচ্চা, আর এদিকে একটা সাদা ঘোড়া একটা বাচ্চা বসেওছে চেপে। আমাদের সময় কিন্তু পাড়ায় পাড়ায় ঘোড়া আসতো, হাতি আসতো, এখন কিন্তু দেখা যায় না। এই নিয়ে মেলায় তৃতীয় দিন, তবে ভিড় বাড়ছে, বই কমে না। যাই হোক, এবার কিছু খাবো। অনেকক্ষণ বইমেলায় ঘোরাঘুরি করেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। যদিও কোনোবার মেলায় এসে তেমন কিছু খাই না। আগেরবারে ব্যাম্বু চিকেন আর কি একটা চপ ট্রাই করা হয়েছিল। এইবারে মা বেটা একটু পাওভাজি খেলাম, মিস্টার খাইনি। এদিকে একটা বাচ্চাদের দোলনা, কি সুন্দর মৌমাছির মতো, আগেরবারে কিন্তু দেখিনি, হয়তো এবারে নতুন। মেলাতেই ভিড় রয়েছে, তবে ম্যাক্সিমাম ভিড় যেন এই দোলনাগুলোকে ঘিরে। এইবার চলে এসেছি মকটেলের দোকানে। অনেকগুলো মকটেলের দোকান বসেছে, তা দেখা যাক। ও বললো একটু মকটেল ট্রাই করবে, গেছে ছেলে আর ও সামনে রয়েছে। আমি ভিড়ের মধ্যে সামনে যাইনি, এবার একটু একটু করে এগোচ্ছি। এরপর আর কিছু বলবো না, মকটেল ট্রাই করুক, একদম বাড়িই ফিরবো। এখন বাজে 9:30, তাই ভাবলাম বাড়ি ফেরার আগে একটু ঠাকুমার সঙ্গে দেখা করে যাই। দুদিন মেলায় এসেছিলাম, কিন্তু কিছু কিনে দিয়ে আসা হয়নি। মাও কিন্তু বেশ ক্যামেরা কনসিয়াস হয়ে গেছে, যেই না আমি ভিডিও অন করেছি সঙ্গে সঙ্গে প্যাকেটটা নিয়ে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে। তা কি দিনকাল পড়লো। এই যে 3টে বই কিনেছে, মাঝখানেরটা আমার স্টুডেন্টদের জন্য আমি নিয়েছি, আর এদিকের ম্যান ফিগারের বই দুটো ওর। বাড়িতে চলে এসেছি, কতক্ষণে বইগুলো খুলে দেখবে তা নিয়ে একটা এক্সাইটমেন্ট। আর আমি কিনেছি একটা ক্লিপ, আর কিছু না। তো ভিডিও এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।